السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন সকল ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইদেরকে বলবো, আমরা গত শনিবার এবং তার পূর্বে যে শনিবার, দুই শনিবারে পিতামাতার উপরে সন্তানের কি হক, অর্থাৎ সন্তান কি পাওনা পিতামাতার নিকট, বা সন্তানের কি অধিকার রয়েছে পিতামাতার উপর, এই বিষয়ে আমরা গত 2 সপ্তাহ আলোচনা করেছি। আজকেও সেই বিষয়ের পরিপূর্ণতা, বা আমরা আজকে সেই বিষয়ের লাস্ট পর্ব, যেটা যে পিতামাতার উপরে যে সমস্ত হক সন্তানের রয়েছে, অর্থাৎ সন্তানের যে সমস্ত হক পিতামাতার উপরে বা সন্তানের যে সকল অধিকার পিতামাতার উপরে রয়েছে, তার একটি অধিকার হলো যে পিতামাতা সন্তানদের ভরণ পোষণ সমস্ত কিছু দেওয়ার পরেও তাদের ইহজগত পরজগতের কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা। এমনিভাবে তাদের জন্য বদদোয়া না করা। কেননা পিতামাতার দোয়া যেমন দ্রুত কবুল হয়, তেমনিভাবে পিতামাতার বদদোয়াও দ্রুত কবুল হয়। সেই জন্য সন্তান কখনো শয়তানের ধোকায় পড়ে, বা নফসের ধোকায় পড়ে, বন্ধুবান্ধবের ধোকায় পড়ে, কখনো ভুলভ্রান্তি করে ফেললে ঝটফট করে তাদের প্রতি অভিশাপ যেন দেয়া না হয়। এবার আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তার দলিল হলো মুসলিম শরীফে একটি হাদিসের বর্ণনাকারী সাহাবী হলো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইয়াসআলু ফিহা আতাআন ফায়াস্তাজিবু লাকুম। সম্মানিত ভাইরা, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। হাদিসে কি বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নিজেদের উপরে এবং সন্তানদের উপরে এবং তোমাদের সম্পদের উপরে অভিশাপ দিও না, বদদোয়া করো না। কেন? যে এমন সময় তুমি বদদোয়া করবে যে সময় দোয়া কবুলের সময়। হয়তো পারে দিনের মধ্যে কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হয়। তোমার দোয়া যদি ওই সময়ের ভিতরে পতিত হয়ে যায়, তাহলে তুমি যা বদদোয়া করেছো সেটা যদি তাদের উপর পতিত হয়ে যায়, সেজন্য তুমি যা করছো সেটা যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে তো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেজন্য শরীয়তের বিধান এবং সন্তানের কাছে পিতার কাছে সন্তানের পাওনা, সন্তানের অধিকার, সন্তানের হক হলো পিতামাতা তাদেরকে আদর সোহাগ দিয়ে তো পালবে, আদব কায়দা শেখাবে, পালবে, শাসন করবে, সব করবে, কিন্তু ছোটোখাটো ভুল ত্রুটির কারণে কখনো তাদের প্রতি অভিশাপ দিবে না। কেননা এই অভিশাপের পরিণতি পিতামাতাকে ভোগ করতে হবে। তাই সকল ভাই বোনদেরকে বলবো, যাদের সন্তানদেরকে, যারা আজকে আমাদের বিশেষ করে আমাদের দেশগুলোতে দেখা যায়
প্রতিনিয়ত এরকম মা বাবা সন্তানের ছোটোখাটো ভুলের কারণে সন্তানকে যে ধরনের অভিশাপ দেয়, যে মারাত্মক বদদুআ করে, এই বদদুআর পদ্ধতিতে সন্তান ধ্বংস হয়ে যাওয়ার কথা। সেই জন্য আমি আমার ভাইদের বোনদেরকে সকলকে বলবো, অবশ্যই ছেলেমেয়েরা যারা আছে, যারা এখনও বুঝ আসে নাই, ভুলভ্রান্তি করে, আমরা ভুলভ্রান্তির ফস্য দিতে বলি নেই, অবশ্যই শাসন করব, অবশ্যই তাদেরকে শাস্তির যোগ্য হলে শাস্তি দিব, তাদেরকে যেভাবে আদব দেওয়া দরকার আদব দেবে, কিন্তু কখনো যেন সাধারণ কথায় যেন সন্তানদের প্রতি অভিশাপ দেওয়া না হয়, সাধারণ বিষয় নিয়ে যেন সন্তানকে অভিশাপ দেওয়া না হয়। এটা এই অভিশাপের ফল সারাটা জীবন ভোগ করতে হবে। সেই জন্য আমি সকল ভাই ও বোনদের কাছে আমি আকুল আবেদন করব যে এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। কেননা যদি আপনি এই ভুল করে থাকেন, তার এই ভুলের খেসারত সারাটা জীবন আপনাকে দিতে হবে, এটা একটা মনে রাখতে হবে। 2 নম্বর বলবো যে পিতামাতা সন্তানের জন্য বদদুয়া করবে না, বরং সদা সর্বদা সন্তানের কল্যাণের জন্য আল্লাহর নিকট দোয়া করবে। সবাই সদা সর্বদা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, কারণ সন্তানের ব্যাপারে পিতামাতা যে দোয়া করে সেটা কবুল হওয়ার গ্যারান্টি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, খুব ভালো করে কথাটা আমি সকল ভাইদেরকে বলবো, আজকে খুব গুরুত্বপূর্ণ কথা আমি সকল ভাইদেরকে বলবো। যারা আমার এই প্রোগ্রামটা শুনতেছেন, আমি সকল ভাইদের কাছে আকুল আবেদন করব, আপনার বন্ধুবান্ধবদের কাছে এই কথাগুলো শেয়ার করুন। অবশ্যই ইনশাআল্লাহ এর দ্বারা আপনিও লাভবান হবেন, তারাও লাভবান হবে, কারণ এই কথাগুলো আমার আপনার সকলের জন্য প্রয়োজনীয় কথা। প্রথম যেটা বলেছিলাম যে পিতামাতা সন্তানের কোনো প্রতি বদদুয়া করবে না। 2 নম্বর হচ্ছে যে পিতামাতার কাছে সন্তানের পাওনা, সন্তানের অধিকার, সন্তানের হক পিতামাতার উপরে, যে পিতামাতা সন্তানদেরকে শুধু ভরণ পোষণ দিয়েই ক্ষান্ত নয়, বরং তাদের জন্য মন প্রাণ উজাড় করে সন্তানের ইহকালীন ও পরকালীন কল্যাণের জন্য দোয়া করবে। সন্তানের ব্যাপারে পিতামাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার নিশ্চিত গ্যারান্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসু দাওয়াতিন ইউস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফীহিন্না, ওয়া ফী হাদীসিন আখার সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 3 জন ব্যক্তি কারা? দাওয়াতুল মজলুম, অত্যাচারিত ব্যক্তির বদদোয়া, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া, ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, পিতামাতার দোয়া সন্তানের জন্য। তাহলে যে সকল লোকদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, সে সকল লোকদের একটা দোয়া হলো যে পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ পাক কবুল করেন। এখন হলো যে পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হওয়ার গ্যারান্টি কেন? প্রিয় ভাইদের সকলকে বলবো, কথাগুলো একটু ভালো করে শুনলে আপনারা উপকৃত হবেন। কারণ হলো যে এই পৃথিবীতে একজন মানুষের জন্য একজন মাত্র, মানে এক শ্রেণীর লোক যারা তার পিতামাতা ছাড়া আর এমন কোনো দ্বিতীয় বান্ধব নেই যে আপনার উন্নতি, আপনার তারাক্কি দেখে, আপনার উন্নতি দেখে বেশি খুশি হয়। পৃথিবীতে প্রত্যেকে চায় আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন সবাই চাইবে যে ঠিক আছে ভালো হোক, কিন্তু আমার সে আগে চলে যাক, অর্থে শিক্ষা দীক্ষা সব ইজ্জত সম্মানে আমার আগে যাক। এই কথাটা হাজারে হয়তো কেউ বা আপনজনদের ভিতরে হয়তো কেউ তামান্না করতে পারে। পিতা মাতা সদা সর্বদা কামনা করে, পিতা সর্বদা কামনা করে আমার ছেলে যেন আমার সে বহু গুণে বেশি উচ্চ মর্যাদা ও অধিক সম্মানের অধিকারী হয়, বেশি যেন সম্মানিত হয়, ইহকাল ও পরকালের জন্য উচ্চ মর্যাদা লাভ করতে পারে। একমাত্র পিতাই শুধু, পিতা এবং মাতা দুইজনই শুধু এই কামনা করে, এছাড়া আর পৃথিবীতে এরকম কাউকে পাওয়া যাবে না। একজন রিক্সাওয়ালা সে এই কথা সদা তামান্না করে যে আমার ছেলেটা পাইলট হোক। একজন সামান্য হতদরিদ্র মানুষও সে চায়, সবসময় তার মনে আকাঙ্ক্ষা থাকে আমার ছেলেটার বড় কিছু হোক। তাইলে এই পৃথিবীতে একমাত্র পিতামাতা যারা সন্তানের কল্যাণে অধিক খুশি হয় এবং সন্তানের নিজেদের সাথে বহু গুণে বেশি মর্যাদাবান হওয়ার তামান্না করে, এবং হলে তারা খুশি হয় যেটা অন্য কেউ এই খুশিটা হতে পারে না। সেজন্য
পিতামাতার বিষয়টা অনেক বিষয়, তাদের আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্কের কারণে তাদের দোয়াটা দ্রুত কবুল হয়, কেননা সেখানে কোনো কৃত্রিমতা নেই। আজকে আমরা সাধারণত সন্তান সন্ততির জন্য দোয়া করার জন্য কি করি, হুজুরদের ডেকে নিয়ে আসে। হুজুররা ভালো মানুষ, আলেম ওলামা, তাদের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু হুজুরদের দোয়ার চাইতে বেশি কবুল হওয়ার সম্ভাবনা পিতামাতার দোয়া। যদি পিতামাতার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মজদুর, মুনি দেওয়া, বদলি দেওয়াও হয়, তারপরেও তাদের দোয়া সন্তানের জন্য দ্রুত কবুল হবার সম্ভাবনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চিত কবুল হবে। তাই আমি সকল ভাইদেরকে বলবো, আমরা যারা শুধু সন্তান জন্ম দিয়েই চুপ থাকে, মনে করি যে আমি আমার দায়িত্ব পালন করেছি, তা অনেকেই মনে করে যে আমরা আমাদের সন্তানদেরকে ভাত কাপড় দিচ্ছি, তাদের পড়ালেখা করাইতেছি, আর কি না ভাই, পড়ালেখা করাইতেছেন, তাদের কাপড়, ভাত কাপড় সব কিছুর ব্যবস্থা করার সাথে সাথে অবসর সময়ে, দোয়া কবুলের সময় খোঁজে এই সন্তানদের জন্য বেশি বেশি করে দোয়া করে দেন। আমি সকল ভাইদেরকে বলবো, প্রত্যেকটা বাবা চায়, প্রত্যেক মা চান যে তার সন্তানগুলো যেন অর্থ সম্পদশালী, সম্মানিত, মানে তারা যেন উচ্চ মর্যাদা হয়। কিন্তু এটাই আমাদের, এই চাওয়াটাই যথেষ্ট নয়। প্রত্যেকটা মা বাপ চেষ্টাও করে, কিন্তু তাদের চেষ্টাটা সীমিত, মানে প্রত্যেকের মানুষ সাহায্যটা সীমিত থাকার কারণে পারতেছে না। তাই আমি সকল ভাইদেরকে বলবো, আপনি আর আমরা সবাই সন্তানদের জন্য যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী তাদের ভালো রাখার, ভালো খাওয়ানোর চেষ্টা তো করবই, ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করবই, সাথে সাথে তাদের জন্য মহান রব্বুল আলামিনের নিকট উদার মনে, একেবারে নিবেদিত প্রাণ হয়ে তাদের জন্য আমরা দোয়া করে যাই। আপনি যে জিনিসগুলা দিয়ে যেতে পারেন নাই, সেই জিনিসগুলোর জন্য মাওলার কাছে দরখাস্ত করে যান, হয়তোবা আপনি দুনিয়ায় বেঁচে থাকতেও সেই তার ফল দেখতে পাবেন, আর না হয় আপনি দুনিয়ার থেকে চলে গেলেও আপনার এই দোয়ার, এই সম্পদ যেটা জমা করে গেছেন, এর কারণে এই দরখাস্তের বদৌলতে আপনার সন্তানরা আলহামদুলিল্লাহ তাদেরকে সুখের জীবন আল্লাহ দান করবেন। হয়তোবা আপনি দুনিয়া নাও দেখতে পারেন, কিন্তু তারা এটা লাভ করতে পারবে। সেই জন্য আমি সকল ভাইদেরকে বলব যে পিতামাতা সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবে। এই দোয়াটা সন্তান পৃথিবীতে আসার আগে, বিয়ে শাদী করার পরে, সন্তান আসার আগেও পিতামাতারা দোয়া করবে। পিতামাতারা নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকবে। আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও দোয়া করবে। সন্তান পৃথিবীতে আসার প্রক্রিয়া যখন চলবে সেক্ষেত্রেও দোয়া করবে। তাইলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন পিতামাতা বারবার চাইতে থাকবে, এ দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে নেক সন্তান উপহার দিবেন। এই যে সন্তান সন্ততি পৃথিবীতে আসার আগে, অর্থাৎ বিয়ে শাদী করার পরে নেক সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করাটা, এটা পূর্বের নবী ও রাসূলগণদের আদর্শ। যেমন হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার মুনিবের কাছে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে দরখাস্ত করেন, কি বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে একটি নেক সন্তান দান করুন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট একটি নেককার সন্তানের জন্য প্রার্থনা করেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। তিনি বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি আমাকে, আপনার নিকট আমি কি করতে চাইছি, রব্বি হাবলি মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে আমাকে একটি পবিত্র সন্তান, নেককার সন্তান আমাকে দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধকালে আল্লাহর নিকট প্রার্থনা করেছেন একটি নেক সন্তানের জন্য। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তাকে সুসংবাদ দিয়েছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া, আপনাকে একটা সুসংবাদ শোনাচ্ছে একটা সন্তানের, যার নাম হবে ইয়াহইয়া। তার পূর্বে এই নামে কোনো লোকের নামকরণ করা হয়নি। তাহলে পিতামাতার কাজ হলো যে সন্তানদের জন্য দোয়া করা,
নেক সন্তান, পৃথিবীতে নেক সন্তান আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের অনেকগুলো গুণগান বর্ণনা করেছেন। সেই গুণ থেকে একটি গুণ হলো আল্লাহর প্রিয় বান্দারা, অর্থাৎ দয়াময় আল্লাহর বান্দারা আল্লাহর নিকট নেককার স্ত্রী এবং নেককার সন্তানের জন্য প্রার্থনা করেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলতেছেন, এই যে দয়াময় আল্লাহর যে বান্দারা রয়েছে তাদের গুণাবলীর একটি গুণ হলো যারা আল্লাহর কাছে এই কথা বলে প্রার্থনা করেন। কি বলেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রভু, আমাদেরকে এমন স্ত্রী সন্তান সন্ততি দান করুন যারা আমাদের চক্ষু শীতলকারী হয়, আর আমাদেরকে মুত্তাকিনদের জন্য ইমাম বা নেতা বানিয়ে দিন। তাহলে আল্লাহর কাছে সৎ স্ত্রী, নেককার স্ত্রী এবং নেককার সন্তান সন্ততির জন্য প্রার্থনা করা দয়াময় আল্লাহর প্রিয় বান্দাদের গুণ। তাই আমাদের প্রত্যেকের দরকার সন্তান পৃথিবীতে আসার আগে নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে বারবার প্রার্থনা করার চেষ্টা করা, এটা এক। এবং সন্তান ভবিষ্যতের জন্য, যেমন স্বামী স্ত্রী মিলনের পূর্বে কিছু দোয়া পাঠ করা। আল্লাহ রাসূল বলেছেন যে লাউ আন্না আহাদুকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুযিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহু। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ দুরুদুর বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন নেককার সন্তানের যদি কামনা হয় আর কি, তাইলে সে কি করে? স্বামী স্ত্রী মিলনের পূর্বে যদি এই দোয়াটা পাঠ করে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া পাঠ করলে এবং ওই মিলনে যদি তাদের কোনো সন্তান হয়, আল্লাহ পাক ওই সন্তানকে এই শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবেন। এমনিভাবে স্ত্রী মিলনের পরে আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা, হে আল্লাহ আমাদেরকে যে বস্তু দান করবেন এর মধ্যে শয়তানের জন্য কোনো অংশ রাখবেন না। এভাবে দোয়া করলে, দোয়া অর্থাৎ স্ত্রী মিলনে, তাহলে আশা করা যায় ওই মিলনে যদি কোনো নেক সন্তান হয়, আল্লাহ সুবহানাহু ওই সন্তান আল্লাহ পাক লিখে রাখেন, তাহলে এই সন্তানগুলো নেককার পরেজগার হবে। তাহলে সন্তান পৃথিবীতে আসার পূর্বে, স্ত্রী মানে বিয়ে শাদীর পরে এই আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করতে থাকবে এবং এই দোয়া মানে লাভের মানে স্ত্রী মিলনের পূর্বে এই দোয়াগুলা পাঠ করবে। এবং আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, নিজ সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নাতিপুতি যারা হবে এদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করে যাওয়াটা, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অন্য পয়গম্বরদের সুন্নত। যেমন একটা উদাহরণ দেখেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জনই আল্লাহর নির্দেশে যখন বাইতুল্লাহর ভিত্তি স্থাপন শুরু করলেন, তারা যখন বাইতুল্লাহর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, তখন তারা মুনিবের কাছে প্রার্থনা করলেন। কি দোয়া করলেন? আল্লাহ বলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। কি পরে দোয়া করলেন? আমাদের মুসলিম মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আল্লাহ পাক বলতেছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, স্মরণ করুন সেই কথাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার ভিত্তি উঠাচ্ছিল, অর্থাৎ তারা যখন কাবা ঘর বানাচ্ছিল, এবং তারা দুজনে আল্লাহর কাছে কি বলে প্রার্থনা করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আপনি এই কাজটি আমাদের পক্ষ থেকে কবুল করেন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং
সর্বজ্ঞানী। তারপরে বলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর দোয়া করলেন, হে আল্লাহ, আপনাকে আমাদেরকে আপনার অনুগত করুন, আপনার অনুগত করুন, এবং আমাদের বংশধরের মধ্যে হতো আপনার অনুগত একটি দল সৃষ্টি করে দিন। আমার পরিবার পরিজন থেকে একদল আল্লাহওয়ালা দিনদার আপনার আনুগত্য করে এরকম লোক তৈরি করে দেন। তারপরে বলছেন ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আমাদের প্রতিপালক। ওই ইব্রাহিম আসসালাম দোয়া করলেন, কি বলে? হে আমাদের প্রতিপালক, তাদের নিকট আপনি কি করুন, যে আমাদেরকে আপনার অনুগত করুন, এবং রব্বানা ও আরিনা মানাসিকানা, এবং আপনার এই যে আমাদের এই যে হজ করার এই পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিন, আর আপনি আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং দয়ালু। তাহলে এর দ্বারা এটা স্পষ্ট বোঝা গেল যে হযরতে ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকে যেন একদল আল্লাহর ওর আনুগত্যশীল বান্দা যেন হয়, এই জন্য দোয়া করে গেছেন। তাছাড়া আরও দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, হে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের প্রতিপালক, আপনি তাদের মধ্য থেকে একজনকে নবী করে পাঠান, যিনি তাদেরকে আপনার আয়াতগুলো পাঠ করে শোনাবেন এবং তাদেরকে কিতাব ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন। তাইলে এই দোয়া করে গেলেন ভবিষ্যৎ প্রজন্মকে সংশোধন করার জন্য যেন আরো এরকম সংশোধনকারী লোক আল্লাহ যেন প্রেরণ করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার বাবা ইব্রাহিম আসলামের দোয়া, অর্থাৎ ইব্রাহিম আসলামের দোয়ার বদৌলতে আল্লাহ এই আরব জাহান সহ সমগ্র বিশ্বজগতের হেদায়েতের জন্য আমাকে রসুল করে প্রেরণ করেছেন। তাহলে বোঝা গেল নিজের সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জন্য দোয়া করে যাওয়াটা এটা পিতামাতার কর্তব্য। আল্লাহ পাক আরেক আয়াতে বলতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আসসালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আমার প্রতিপালক, আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান, ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার বংশধরের মধ্যে হতেও, মানে আমারও নামাজি বানান, আমার বংশধরকেও নামাজি বানান। শুধু আমি নামাজি এটা নয়, বরং আমাকে আমার বংশধরকেও নামাজি বানান। তারপরে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার প্রতিপালক, আপনি আমার এই দোয়াগুলো কবুল করে নেন। তাহলে সন্তান সন্ততির জন্য, নিজের কল্যাণের সাথে সন্তান সন্ততির জন্য দোয়া করা এটা পিতামাতার মানে কর্তব্য, এবং সন্তান হিসাবে পিতামাতার কাছে পাওনা যে আমার আব্বা আম্মা আমার জন্য দোয়া করে গেল। কেননা পিতামাতার দোয়া সন্তানের জন্য বড় লাভজনক, পিতামাতার দোয়া সন্তানের জন্য বড় উপকারী। তাই প্রত্যেক পিতামাতার কর্তব্য হলো সন্তান সন্ততির ভরণ পোষণের সাথে সাথে তাদেরকে শিক্ষা মানে দেওয়ার সাথে সাথে তাদের জন্য মুনিবের কাছে উদার মনে বেশি বেশি করে দোয়া করে দেওয়া। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত হাসান হোসেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে একত্রিত করলেন, আর বলে দোয়া করলেন। কি করলেন? একটা কাপড় চাদর দিয়ে ঢাকলেন, ঢাকা দোয়া করে দোয়া, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি আযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা চাদর দিয়ে আচ্ছাদন করে ঢেকে বলে, হে আল্লাহ, এরা আমার পরিবার পরিজন এবং আমার খাস লোক, আল্লাহ তাদের থেকে সকল বন্ধুগুলো দূর করে দিন এবং তাদেরকে পবিত্র করুন। তাহলে এটা শিক্ষা দিল যে এই পৃথিবীতে পিতামাতা শুধু ভাত কাপড় দিয়ে সন্তানকে পালবে
খাওয়াইয়া দাওয়াইয়া মোটা করবে, এটাই শেষ নয়। বরং প্রত্যেকটা পিতামাতার কর্তব্য হলো সন্তানকে শিক্ষা দেবে, তাদের ভরণ পোষণ, তাদের বাসস্থান সবগুলো সাহায্য অনুযায়ী চেষ্টা করবে। তবে বেশি 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 করে তাদের জন্য দোয়া করে যাবে, কারণ পিতামাতার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস দ্বারা দিয়েছেন। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে পিতামাতার সাহায্য অনুযায়ী চেষ্টা করার সাথে সাথে নীরবে নির্জনে মুনিবের কাছে বেশি বেশি করে দোয়া করা যায়। আমি সকল ভাইদের কাছে একটা উদাহরণ পেশ করে যাচ্ছি। মুসলিম মিল্লতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উদাহরণ সমগ্র জাতির জন্য দিয়ে গেছে, এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালার জন্য এটা স্মৃতি হয়ে থাকবে। আপনারা সবাই জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধকালে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একটি পুত্র সন্তান হয়েছে, যার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বৃদ্ধ বয়সে অনেক আকাঙ্ক্ষার পর এই সন্তানটা আল্লাহ দিয়েছেন, কিন্তু মহান মুনিবের নির্দেশে এই সন্তানকে তার মাকে নিয়ে এবং সন্তানকে নিয়ে কাবাগরের পাশ, বর্তমানে মক্কা যেখানে মসজিদে হারাম হয়েছে, সেই কাবাগরের পাশে, কাবাগরের আশেপাশে তাদের রেখে দেওয়ার নির্দেশ হয়েছে। এই বৃদ্ধকালে এই সন্তান এমন একটা জায়গা ছিল সেই সময় কাবাগরের আশেপাশে, যেখানে কোনো মানুষের বসবাস ছিল না, যেখানে কোনো চাষাবাদ বলতে কিছু ছিল না। সামান্য কিছু খেজুর আর একটু পানি তাদেরকে দিয়ে তিনি চলে গেলেন। কিন্তু মহান মুনিবের নির্দেশ, তিনি তো এটা ফেলতে পারতেছে না, রেখে যাচ্ছেন। পাহাড়ের পিছনে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানদের জন্য যে দোয়া করেছেন, আর দোয়ার ফল যেটা কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসী এটা ভোগ করবে। এই দোয়াটা কি কোরআন শরীফ উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে কোরআনে উল্লেখ করেছেন। ইব্রাহিম কি দোয়া করেছেন? ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হযরত ইব্রাহিম আসলাম আল্লাহর কাছে হাত তোলেন, বলেন কি? বলে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, হে আমার পালনকর্তা, আমি আমার এক সন্তানকে এই কাবাগরের নিকটে চাষাবাদহীন জনমানব শূন্য এক জায়গায় রেখে যাচ্ছি, যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে। এমন জায়গা যেখানে জনমানব শূন্য, কোনো মানুষের বসবাস নাই, আশেপাশে কোনো চাষাবাদও নাই, যে কিছু খাবে কিছুই নেই, সাধারণ কিছু দিয়ে যাচ্ছে। কি জন্য রেখে গেলাম? লিয়ুকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করতে পারে। এখন তিনি দোয়া করেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে এই তাদের দিকে আকৃষ্ট করে দিন এবং তাদেরকে ফল ফলাদি দিয়ে রুজির দান করুন, যাতে তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। হযরত ইব্রাহিম আসলাম আল্লাহর কাছে দোয়া করে গেলেন, আল্লাহ কিছু মানুষের মনে এদিকে ঝুঁকেই দেন, মানুষজন এখানে কিছু মানুষের মন ঝুঁকেই দেন, তাদেরকে ফল ফলাদি দিয়ে খাওয়া দাওয়ার মানে তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন, যেন তারা শুকরিয়া আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু এই আল্লাহর কাছে দরখাস্তটা করে ফিলিস্তিন চলে গেছেন। কিন্তু এই দোয়ার আসর দেখুন, দোয়ার প্রভাব দেখুন। হযরত ইব্রাহিম আসলাম দোয়া করেছেন, এমন এক পানির ব্যবস্থা আল্লাহ করেছেন, সেই ইব্রাহিম আসলামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত এই জমজম কুয়ার পানি পৃথিবীর কোটি কোটি মানুষ পান করেছে, কিন্তু জমজম কুয়ার পানি শেষ হয় নাই। এক চিরস্থায়ী পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সারা বিশ্ব যদি এই কুয়ার পানিতে পাইপ লাগায় সারা বিশ্ব যদি সাপ্লাই দেয়, ইনশাআল্লাহ এই পানি শেষ হবে না। এই পানি কত কোটি কোটি মানুষ, সেই আজকে হাজার হাজার বছর ধরে এই পানি মানুষ নিয়ে পান করছে, হাজিরা পান করতেছে, বিভিন্ন গেলেন বরে বরে মানুষ দেশে নিয়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ পানির ব্যবস্থা হয়েছে। আর এই দোয়ার বদৌলতে এই জনমানব শূন্য যেই এলাকার আশেপাশে কোথাও মানুষের বসবাস ছিল না, সেই শহরটা এমন একটা শহরে পরিণত হয়েছে। 24 ঘন্টার এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্ত কাবার ঘরের ভিতরে হাজার হাজার লোক নাই, বরং 24 ঘন্টাই কাবা ঘরটার মসজিদে হারামটা বেষ্টন করে হাজার হাজার লোক বেষ্টন করে রেখেছে। কোটি কোটি মানুষ পৃথিবীর দূর দূরান্ত থেকে রাতের বেলা গভীর রাতে তারা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবে একবার তোমার ঘরটা দেখব,
লক্ষ লক্ষ টাকা খরচ করে, নিজের টাকা খরচ করে, নিজের সব দায় দায়িত্ব নিয়ে এই কাবা ঘরের হজ করার জন্য মানে পাগল পায় হয়ে থাকে। কত অধীর অপেক্ষার মধ্যে থাকেন, কবে সুযোগ পাবো। সারা বছরে লক্ষ লক্ষ মানুষ এখানে আসতেছে। এই যে আল্লাহ পৃথিবীর মানুষের মন এইদিকে ঝুঁকেই দিয়েছে। বৃদ্ধ এখানে এলে একটি টাকাও হবে না। আমেরিকাতে যেতে পছন্দ করে অনেকে, সেখানে গেলে ফ্রি চলতে পারবে, না টাকা পাবে, গাড়ি বাড়ি পাবে, এইসব আশা করে। মক্কাতে যারা টাকা খরচ করে কিচ্ছু পাবে না, কোনো নগদ টাকা পাবে না, কোনো দুনিয়াবি কোনো স্বার্থ নাই, শুধু মাওলার সন্তুষ্টির আশায়, এই জায়গাটা দেখার আশায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আছে। এমনও লোক আছে যারা একাধিকবার, 2 বার 3 বার 5 বার 7 বার আসে, আরও আসতে মনে চায়। সেটা ইব্রাহিম আসলামের দোয়ার বদৌলতে। এই যে এই মানুষ যে লক্ষ লক্ষ মানুষগুলো যে মক্কা আসতেছে, আজ পর্যন্ত ইতিহাস এই কথা লেখে নাই যে মক্কাতে মানুষ না খাইয়া হাজিরা মরে গেছে গা, নাই। আলহামদুলিল্লাহ, এই লক্ষ লক্ষ মানুষ এই পাহাড়ে ঘেরা এই শহরটার ভিতরে লক্ষ লক্ষ মানুষ আরামসে খাচ্ছে, পান করতেছে। শুধুমাত্র বিশৃঙ্খল না জানার কারণে, একটু বিশৃঙ্খলের কারণে ফিরতে হতে, ব্যাগ পেতে হয়, কিন্তু সব ব্যবস্থা আলহামদুলিল্লাহ হচ্ছে। কত হাজার হাজার মানুষ এই শহরে বছরের পর বছর ফ্রি খাচ্ছে, আল্লাহ খাওয়াইতেছে। প্রিয় ভাইদেরকে বলবো, এটা মুসলিম মিল্লতের বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার আসর আজ কিয়ামতের আগ পর্যন্ত এইভাবেই এই অবিরাম এই দোয়ার প্রভাব চলতেই থাকবে। সেই জন্য আমি ভাইদেরকে বলি, ও ভাইয়েরা, ও আমার বন্ধুরা, সন্তানদেরকে বেশি সম্পদ দিয়ে দেওয়ার তামান্না তো আপনার মনে আছে, চেষ্টা তো কম করেন না। 2 হাত দিয়ে রাত দিন চেষ্টা করতেছেন সন্তানকে স্বাবলম্বী করার জন্য, কিন্তু পারতেছেন না। বলি যে আমি নিজেও, আপনাদের সকলে নিজেও চেষ্টা করে আপনাদেরকে বলি, চেষ্টার পরে যখন অবসর হবেন, সে সময় মনিবের কাছে একটু প্রার্থনা করুন, মাওলা, আমি তো আমার সন্তানের জন্য চেষ্টা করতে পারতেছি না, তুমি আমার সন্তানদেরকে সুখময় জীবন দান করো, তাদেরকে স্বাচ্ছন্দ্যের জীবন দান করো, হালাল বরকতময় সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দাও, তাদেরকে নেককার ফরজগার বানিয়ে দাও। আজ বড় দুঃখের সহিত বলতে হয় যে আমাদের সন্তানদের জন্য আমরা আলেম ওলামাদেরকে নিয়ে দাওয়াত করে, এনে দোয়া করি, আলেম ওলামাদের কাছে যাইয়া দোয়া চাই, আলেম ওলামাদেরকে মোটা অঙ্কের হাদিয়া দেয়, হুজুর দোয়া করেন আমার ছেলের জন্য ভালো হয়ে যায়। আমি আমার সকল ভাইদেরকে বলবো, ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা বিশ্বের সব আলেমগণ মিলে আপনার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে কিনা এর গ্যারান্টি বিশ্বনবী দেন নাই, কিন্তু আপনার দোয়া সন্তানের জন্য কবুল হবে এই গ্যারান্টি মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি একজন মজদুর, আপনি হয়তো ভাবতে পারেন আমি একজন সাধারণ মানুষ, আমি তো আলেম নয়, কিন্তু আল্লাহ পাক দোয়া কবুলের জন্য আলেম শর্ত এরকম বলেন নাই। সন্তানের পিতার দোয়া সন্তানের জন্য কবুল এই কথা বলেছে। যদি আপনি সন্তানের পিতা হয়ে থাকেন, আপনার এই ডিগ্রি কি আছে তা দেখার বিষয় নয়, আপনি আপনার ভাষা দিয়ে দোয়া করেন। দোয়া না জানলে আলেম ওলামাদের কাছ থেকে দোয়া শিখে নেন, কিন্তু দোয়াটা আপনি করুন, কারণ আপনার সন্তানের জন্য দরদ আপনার সাথে বেশি দুনিয়ার কারোর হবে না। প্রিয় ভাইরা, বলুন তো দেখি, আপনার ছেলেটা যদি হাফেজ কোরআন হয়, টাইটেল পাস, দাওরায়ে হাদিস পাস করে, টাইটেল পাস করে, এবং আপনার ছেলেটা মেডিকেলে চান্স পায়, গোল্ডেন এ প্লাস পেয়েছে, আপনার সাথে খুশি পৃথিবীতে কেউ কি হতে পারবে? অন্যরা ভাই মিষ্টি খাওয়ান, সুখবর আছে, মিষ্টি খাওয়ান, এই করেন সেই করেন, কিন্তু আপনার মনে যে খুশি, আপনার মনের যে আনন্দ, সেই আনন্দটা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নেই। আল্লাহ না করুন আপনার সন্তানটা অসুস্থ হলে অন্যরাও ব্যথা, হয়তো অনেক আপনজনরা ব্যথা পাবে, কিন্তু আপনার সাথে বেশি আঘাত কারো লাগবে না। আপনার সন্তানের জন্য আপনার সাথে বেশি দরদ আল্লাহর পরে পৃথিবীতে কেউ নাই। অতএব এই সন্তান যাদের প্রতি এত মায়া, এত ভালোবাসা, সে সন্তানদের জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করুন। এই দোয়ার বদৌলতে পৃথিবীতে অগণিত এরকম প্রমাণ রয়েছে যে পিতামাতার দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিরো থেকে হিরো করে দিয়েছেন। আর এরকম পিতামাতার বদদোয়ায় হিরো থেকে জিরো হয়ে গেছে, এরকম শত সহস্র প্রমাণ পৃথিবীতে আছে। সেই জন্য আমি সকল ভাইদেরকে বলবো, আমরা পিতামাতার দায়িত্ব হিসেবে এটাও আমাদের কর্তব্য, আমাদের কাছে সন্তানদের পাওনা যে সন্তানদেরকে উপদেশ দেব, তাদের সাথে বসবো, তাদের সাথে সুন্দর আলোচনা করবো। আজ এটা তো নাই। অনেক বাবা এমন বছরের পর বছর বিদেশ থাকে, সন্তানের সাথে একবার কথাও বলে না। এই স্বামী স্ত্রী 2-4 জন কথা বলে, এই ছেলেদেরকে 2-4টা বকাঝকা দিয়ে দিবে না। আপনার ভালোবাসার একটা অংশ আপনার সন্তান পেতে পারে, তাদের সাথে খুব সুন্দর আলোচনা করবেন, উপদেশ দিবেন, আপনার পছন্দ তাদেরকে জানাবেন,
তাদের সুখ দুঃখের কথা শুনবেন, তাদের আবেগ আবদার কিছু শুনবেন, সাহায্যের ভিতরে পূরণ করার চেষ্টা করবেন। এর মধ্যেও তো একটা আত্মতৃপ্তি আছে। সন্তান ছোট মানুষ বুঝে না, ভুলভ্রান্তি করতে পারে, তাদেরকে উপদেশ দিবেন, কেমনে চলবে বলবেন। অনেকে আছে জেন্টেলম্যান, কথাই বলে না। কেন বাবা? তোমার এই সন্তান সাথে আদরের বস্তু আর কি আছে? একজন বাবা, একজন মা, তার কাছে সন্তানের সাথে এত আদরের বস্তু আর পৃথিবীতে কিছু নাই। তাহলে বাবা মা সন্তানের কল্যাণ কামনা করে, তাই সদা সর্বদা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। ও ভাই, অনেকে বলে ভাই সারা দিয়ে আমরা ডিউটি করি, কখন দোয়া করব? আজান একামতের মধ্যবর্তী সময় দোয়া করেন। সকল ভাইদেরকে বলবো, আজান এবং একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না। তখন তো আপনার ওজন নাই, ডিউটি নেই। আজান হয়ে গেছে, মসজিদে যান, নামাজ পড়েন, আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন। রাতের বেলা অবসর পাইছেন, আজকে ডিউটি কম বা একটু সময় পাইছেন, 2 রাকাত নামাজ পড়ে মাওলার কাছে একটু হাত তুলে দোয়া করেন। মাওলা গো, আমি তো চেষ্টা করতেছি, আর পারতেছি না, তোমার কাছে ভিক্ষা চাই, আমার এই আদরের এই কলিজের টুকরা সন্তানগুলোকে তুমি একটু ভালো অবস্থায় রেখে দাও। মনিবের কাছে অজরে প্রার্থনা করুন। আপনার চোখের পানি এই চোখ গড়াইয়া নিচে পড়ার আগে মাওলা কবুল করে ফেলবে। শুধু এই জন্য নয়, এই দোয়ার প্রভাব বছরের পর বছর চলতে থাকবে, 1 দিন 2 দিন নয়। আপনি দোয়া করে যান, আপনার সন্তান, আপনার নাতি পুতি যারা আছে, ইনশাআল্লাহ এই দোয়ার প্রভাব তারাও পর্যন্ত ভোগ করতে পারবে। তাই আমি সকলকে বলবো, পিতামাতা যারা হয়েছেন অবশ্যই সন্তানদের জন্য বেশি বেশি করে মাওলার কাছে দোয়া করেন। দোয়া করার আদব কি? যখন দোয়া করার কোনো নেক আমলের মাধ্যমে, যেমন 2 রাকাত সালাত আদায় করেছেন, একটু তেলাওয়াত করেছেন, বা জিকির আজকার তাসবিহ তাহলিল দুরূদ শরীফ আল্লাহর গুণগান গাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। নিজের জন্য, পরিবার পরিজনের জন্য ক্ষমা চাইবেন, এদের কল্যাণের জন্য দোয়া করবেন, অকল্যাণ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এইভাবে দোয়া করতে থাকুন। আজ না হোক কাল আপনি হয়তো দুনিয়ায় ইনশাল্লাহ দেখেও যেতে পারেন যে আল্লাহ আপনার সন্তানকে আপনার লক্ষ্যবস্তুতে পৌঁছাই দিয়েছে, বা তার চাইতে বেশি পৌঁছাইছে। আর আল্লাহ না করুন কোনো কারণে যে হায়াতে সেইটুকু অতটুকু আপনার না কুলায়, ইনশাআল্লাহ 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 আপনার সন্তান যেটা চেয়েছেন, হয়তো বা এক সময় আপনি হয়তো দুনিয়াতে দেখবেন না, দুনিয়াতে দেখতে পারতেন না, কিন্তু আল্লাহ তার চাইতে অধিক সম্মানিত, অধিক সুখ আল্লাহ দান করবেন। সেই জন্য ভাইদের, মা বাবার দোয়ার বিকল্প নাই। দুনিয়ার এই মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, অমুক সাহেব, এদের দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু আপনার দোয়া কবুল হবে, কারণ আপনার চাইতে বেশি দরদি এই সন্তানের জন্য আর কেউ নেই। তাই বেশি বেশি করে দোয়া করবেন। সকল পিতাদেরকে বলছি, সকল মাতাদেরকে বলছি, ভুলবেন না, এরা আপনার বড় আদরের সন্তান। যেই ত্যাগ আপনি এই সন্তানের জন্য করতেছেন, এটা পৃথিবীর কেউ করবে না। অতএব এই আদরের সন্তানগুলোর জন্য মহান মুনিবের নিকট নীরবে নির্জনে প্রাণ খুলে দোয়া করতে থাকুন। অবশ্যই আজ না হোক কাল একদিন এর ফল আপনি দেখবেনই, আল্লাহ আপনার দেখাবে। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল পৃথিবীতে কোটি কোটি মানুষ দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন, অন্যান্য যে দোয়া করেছে, তার ফল শত শত বছর ধরে মানুষ দেখছে। তাই আমি বলবো তাদের জন্য দোয়া করবেন। এটা হলো যে সন্তানের অধিকার। তবে এর সাথে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, সেটা হলো সন্তান যেমন সন্তানের জন্য যেমন পিতামাতা দোয়া করবে, এবং এই দোয়া আল্লাহর কাছে মকবুল, এবং এই দোয়ার প্রভাব বহু বছর পর্যন্ত থাকবে, ঠিক তেমনি সন্তানেরও কর্তব্য পিতামাতার জন্য দোয়া করা। ভাইরা আমার একটা কথা মনে রাখবেন, একটা সন্তান পিতামাতার যত সবাই করুক না কেন, কিন্তু তাদের যথাযথ হক আদায় করতে পারবে না। বিশেষ করে মায়ের হক আদায় করতে পারবে না। মা যে তাকে গর্বে নিয়ে কি কষ্ট করেছে, তার ভূমিষ্ঠে কি কষ্ট করেছে, মা মাপটা সে নেয় যে হয়তোবার আমি বাঁচবো না। মৃত্যুর হাত থেকে ফিরে আসা মা কত আদরের ধন এই সন্তানগুলার ফালছে, কত খেয়ে না খেয়ে, কত দুঃখ কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। অতএব সেই মায়ের হক তো কখনই সন্তান আদায় করতে পারবে না। তাই বলবো যে প্রত্যেকটা মা সন্তানের উচিত পিতামাতার জন্য নির্জনে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তাদের সব সেবা করার পরেও, এই যে তাদের সেবা, তাদের উপশব্দ বলবে না, তাদের সাথে সুন্দর আচরণ করবে, তাদের সাথে বিনয়ের সহিত চলবে, এরপরেও বলছে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারপরেও তুমি তাদের জন্য দোয়া করো, কি বলো? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি দয়া করুন যেমন তারা আমাকে শৈশবকাল লালন পালন করে। অর্থাৎ শৈশবকালে মা বাবা কি দরদ দিয়ে, কি মায়া নিয়ে, বকে দিয়ে, কি আশা বকে নিয়ে সন্তান লালন পালন করেন, পৃথিবীর কেউ না জানলো সৃষ্টিকর্তা জানেন। তাই কথা বলে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার পালনকর্তা, হে আমার রব, তাদের উভয়ের প্রতি আপনি দয়া করুন
যেমন তারা আমাদের শৈশবকাল যেইভাবে দয়া দিয়ে, যেভাবে মায়া দিয়ে শৈশবকালে আমাদের লালন পালন করেছে, এই রকম মায়া করে আপনি আমার আব্বা মাকে লালন পালন করুন, তাদেরকে আপনি তাদের প্রতি দয়া করুন। কারণ পিতামাতার সে বড় দয়া আর কেউ করে না। আর শৈশব মানে ছোটোকালে মা বাবা যে কত আশা নিয়ে, কত দরদ নিয়ে সন্তান পালে, এটা মা বাবাই বুঝে। মা বাবা হওয়ার আগে এই অনুভূতি কারোর কখনো মনে হবে না। এটা শুধু তখনই হবে যখন নিজেরা আব্বা হতে পারে। তাই এই পিতামাতার জন্য দোয়া করা, বিশেষ করে যাদের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, তারা বেশি মুহতাজ। সকল ভাইদেরকে বলো, যাদের আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, দুনিয়াতে ভুল ত্রুটি থাকলো ক্ষমা করে দিয়ে তাদের জন্য বেশি বেশি করে মাওলার কাছে প্রার্থনা করেন। কেননা অতীতের আম্বিয়ায়ে কেরামগণ, নবী ও রাসূলগণ তাদের জন্য আর তাদের পিতামাতার জন্য রবের কাছে দোয়া করতেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, কি বলে? রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বলতেছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে দোয়া করতেছেন। প্রথম রাসূল, উলুল আযম পয়গম্বর, 5 জন পয়গম্বর, একজন পয়গম্বর, 3 জন। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে এবং আমার পিতামাতাকে আপনি ক্ষমা করুন। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান, আমার এই ঘরে যে মুমিন মুমিনারা ঈমানের সহিত প্রবেশ করে তাদেরকেও ক্ষমা করেন। তাহলে কি বোঝা গেল? তাহলে হযরত নূহ আলাইহিস সালাম নবী হয়েও তার পিতামাতার জন্য দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা গফিরলি, হে আমাদের প্রতিপালক, আমাকে আপনি ক্ষমা করুন এবং আমার আব্বা আম্মাকে ক্ষমা করুন এবং ওই মুমিনদেরকে ক্ষমা করুন। কোন দিন? যেদিন হিসাব কায়েম হবে, অর্থাৎ কিয়ামতের দিন আপনি আমাকে, আমার পিতামাতা এবং মুমিনদেরকে আপনি ক্ষমা করবেন। তাইলে এইভাবে আল্লাহর বান্দা মানে পিতামাতার জন্য দোয়া করা নবী ও রাসূলগণদের আদর্শ। তাই প্রত্যেকটা সন্তানের উচিত যে যতটুকু সেবা করার তৌফিক ছিল ততটুকু তো সেবা করবই। এই সেবাই যথেষ্ট নয়, বেঁচে থাকতেও দোয়া করব, আর বিশেষ করে মরে গেলে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। কারণ এই আপনার জন্য আপনার বাবার মনে যে ব্যথা, আপনার মানে বাবার জন্য আপনার মনে যে ব্যথা, এই ব্যথাটা অন্য গাছ। আমাদের দেশে বড় দুঃখের, বড় মানে এই কথাটা দুঃখের সহিত বলতে হয়, যখন কারোর বাপ মারা যায় নিজেরা দোয়া তো করে না, একদল হুজুরকে ডেকে নিয়ে আসে, হাজার হাজার টাকা দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। হুজুররা খাওয়া দাওয়া করে গেছে, হুজুরদের খাওয়াইতে আল্লাহর কথা, আমি কারোর সাথে শত্রুতামি নেই, আউলিয়াজবিল্লাহ না, বলছে যে আলে বলা মাকে, গরিব গোরাবা যারে আপনার টাকা দিয়ে খাওয়াবেন আমার লস কি? কিন্তু বলছি যে আসল দোয়া কার দোয়া কবুলের গ্যারান্টি আছে সেটা আপনি কি চিন্তা করেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মরে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা জিনিস বাকি থাকে, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মরে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা জিনিস বাকি থাকে। একটা হলো দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যে সদকা জারিয়া করেছেন, অথবা এমন ইলম যে ইলম দ্বারা লাভবান ইলম, অর্থাৎ দুনিয়ায় থাকতে কাউকে সঠিক জ্ঞান দিয়েছে, মানে দিন শিক্ষা দিয়েছে, মানুষকে কোরআন শিখাইছে, ভালো জিনিস শিক্ষা দিয়েছে, এর সওয়াব কবরে থেকেও সে পাবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন নেক সন্তান দুনিয়াতে রেখেছে যে নেক সন্তান সদা সর্বদা তার বাবার জন্য দোয়া করে। তাহলে মানুষ দুনিয়ায় যত ধন সম্পদ রেখে যাক না কেন, তার মধ্যে একটা বড় সম্পদ হলো নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, যে সন্তান সদা সর্বদা তার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কারণ এই নেককার সন্তানের দোয়ায় পিতামাতা লাভবান হবেন। সেজন্য সকল ভাইদেরকে বলবো, ভাইরা, সন্তানদের উচিত পিতামাতা মরে যাওয়ার ভুলে না যায়। আজ আমাদের দেশে বিজাতির কুসংস্কার চালু হচ্ছে। বছরে একদিন ওই যে বাবার মৃত্যুবার্ষিকী পালন করবে, সেই দিন হুজুরদেরকে ডেকে এনে খাওয়াবে, গরিব মিসকিনদেরকে খাওয়াবে, বাস একদিন, সারা বছর আর কোনোদিন দোয়া, বাবা আমার আব্বারে মাফ করে দাও, এই কথা ওর মুখ দিয়ে বের হয় না, হুজুরদের মুখ দিয়ে বলে যে কেন? ও ভাই, হুজুরদের দোয়া কবুল হতে, আপনার আব্বার ব্যাপারে হুজুরদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার দোয়া
কবুল হবে এটা নিশ্চিত আশা করা যায়। কারণ আপনার বাবার জন্য আপনার চাইতে বেশি দরদ আর পৃথিবীর কারো হবে না। হুজুরে এসে আপনার বাবার জন্য দোয়া করতেছে, কাঁদতেছে, হুজুরের আপনার বাবার লেগে এত দরদ কোথা থেকে মানে এইভাবে আসলো হঠাৎ করে এরকম, বা হুজুরে কাঞ্জা কেটে শেষ আপনার বাবার জন্য কেন, কোন দরদ খেয়েছে, এটা তাদের হয়তো হুজুরের বদনাম করছে না, তারা তাদের সবসময় আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, এখনো দোয়া করতে কাঁদছে, কিন্তু এটা দরদের কান্না না, এটা দরদের কান্না, আপনার বাবার দরদ না, এটা তাদের পার্সোনাল ব্যাপার। তাই আমি বলবো যে আপনি দোয়া করুন, হুজুরদেরকে আলেম ওলামাদেরকে খাওয়ান, গরিবদেরকে খাওয়ান, অসহায় লোকদেরকে দেন, মসজিদ মাদ্রাসা দান করেন, সমস্যা নাই, কিন্তু দোয়াটা আপনি করবেন, এইটা আপনার কাজ, এটা আপনি মনের কষ্ট আপনার বাবার জন্য আপনার মন থেকে যা আছে বাংলা ভাষায় বলেন, আরবিতে বলার দরকার না, ইংরেজিতে বলা লাগবে না, আপনি যেই ভাষা দিয়ে মনের আবেগ সুন্দরভাবে প্রকাশ করতে পারেন সেই ভাষা দিয়ে মন খুলে মাওলারে বলেন, আর মাওলা গো আমার আব্বারে মাফ করে দাও, মাওলা গো আমার আব্বা আমার জন্য জাহান্নাম হারাম করে দাও, আখিরাতে সব ঘাটেগুলো সহজ করে দাও, এইভাবে বলতে থাকেন। এই বাংলা এই শব্দগুলা মনিবের কাছে অনেক দামি। তাই আমি সকলকে বলবো আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে সন্তান মা বাবার জন্য ইস্তেগফার ও ক্ষমা চাইব। তাছাড়া এই মা বাবার এই সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার মর্যাদা জান্নাতে বৃদ্ধি করে দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহ ফিল জান্নাহ ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাদিহি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নেককার মানুষদেরকে, সৎকর্মশীল লোকদের তার জান্নাতে তার মর্যাদা বাড়বে, র‍্যাঙ্ক বেড়ে যাবে, সে আশ্চর্য হয়ে যাবে, ইয়া আল্লাহ আমার তো কোনো আমল নেই, আমারই মর্যাদা বাড়লো কিসের বদৌলতে, কিসের কারণে? তখন জবাব দেওয়া হবে বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। তোমার সন্তানদের তোমার জন্য দুনিয়া ক্ষমা চাচ্ছে, তোমার সন্তানদের ক্ষমা চাওয়ার কারণে তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো। তাহলে কি বোঝা গেল? সন্তানদের দোয়া পিতামাতার জন্য মকবুল, সন্তানদের দোয়ার কারণে কবরের আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দিবেন, পিতামাতা সন্তানের দোয়ার বদৌলতে জান্নাতে তার উচ্চ মর্যাদা আল্লাহ দান করবেন। তাই বলবো যে সন্তানরাও পিতামাতার জন্য দোয়া করতে ভুলে যাবেন না। আমি সব ভাইদেরকে বলছি যাদের মা বাবা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, এরা আর পৃথিবীতে ফিরে আসবে না, আপনাদেরকে লালন পালন করে রেখে গেছে, আপনারা কিছু করতে না পারেন, হাজার হাজার টাকা তাদের জন্য কোথাও খরচ করতে না পারলেও কমপক্ষে মুনিবের কাছে তো বাংলা ভাষা দিয়ে, নিজের মাতৃভাষা দিয়ে এটুকু কি বলতে পারবেন না, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার আব্বা আম্মার জন্য আখিরাতের সবগুলো ঘাটে সহজ করে দাও, আল্লাহ তুমি আমার আব্বা আম্মার জন্য জাহান্নামগুলো হারাম করে দাও, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতুল ফিরদাউস উচ্চ মহান মর্যাদা নসিব করো। এখানে কোনো টাকা লাগবে না, কাউকে শোনানো লাগবে না, শুধু আপনি বলবেন আপনার ভাষা দিয়ে, মুনিব কবুল করতে প্রস্তুত। সেই জন্য আমি আমার ভাইদেরকে বলছি, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, কতকাল আর গাফেল থাকবো, একটু চেষ্টা করি না সচেতন হওয়ার জন্য, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করেন, দেখবেন যে আপনার সন্তানদের মধ্যে এমন লোক তৈরি হবে যারা আপনাকে প্রতিনিয়ত আপনার জন্য দোয়া করতে থাকবে। তাই যেমন কর্ম তেমন ফল, আমরাও বেশি বেশি করে পিতামাতার জন্য দোয়া করব। আল্লাহ যেন এই কথাগুলো আমাদের সকলকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এই বলে আমি আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করতে যাচ্ছি। সকল ভাইদের কাছে অনুরোধ করব, কথাগুলো আপনারা যারা শুনছেন নিজেরা আরো একটু শেয়ার করে অন্যদের কাছে পৌঁছাই দেন, সওয়াবের অধিকারী হন। আল্লাহ যেন এর দ্বারা আমাকেও যেন আল্লাহ যেন লাভবান করেন এবং আপনাদেরকেও লাভবান করেন। মহান মুনিবের কাছে ভিক্ষা আল্লাহ আপনার সর্বময় ক্ষমতার সাথে ভিক্ষা চাই, আপনার যে রহমত দিয়ে সমগ্র জগৎকে বেসন সেই রহমত হিসেবে আল্লাহ দয়া করে আপনি আমাকে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পরিবার সহ এবং আমাদের সকলের ছেলে মেয়ে পরিবার পরিজনকে আল্লাহ ক্ষমা করে দেন, আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন। আল্লাহ আমাদের সকলকে, আমাদের আব্বা আম্মাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, আমাদের শ্বশুর শাশুড়ি দাদা দিদি নানি যারা আছে আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দেন, আখিরাতের সব ঘাটিগুলো তাদের জন্য সহজ করে দেন। আল্লাহ তাদের জন্য দুনিয়া আখিরাতে তাদের উচ্চ মর্যাদা নসিব করেন। আল্লাহ যারা দুনিয়াতে বিজয় নিয়ে গেছে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মহান মর্যাদা তাদের জন্য নসিব করুন। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার ফরজগার বানিয়ে দেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার ফরজগার বানিয়ে দেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে দুনিয়া মানুষ সন্তান জিন সন্তান অনুষ্ঠ থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদের সন্তানদেরকে হায়াতে তয়্যিবা দান করুন, আল্লাহ আমাদের সন্তানদেরকে হায়াতে তয়্যিবা দান করুন, আল্লাহ আমাদের সন্তানদের হায়াতে তয়্যিবা দান করুন, আল্লাহ আমাদের সন্তানদেরকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দেন, আল্লাহ সুশিক্ষা সুশিক্ষিত করুন, আল্লাহ ইহকাল ও পরকালে তাদেরকে সম্মানিত করুন। আল্লাহ আমাদের সন্তানরা যেন দুনিয়ার জীবনে আমাদের সম্মানের কারণ হয়, আখিরাতের যেন আমাদের নাজাতের ওসিলা হয়। আল্লাহ দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করেন। আল্লাহ এই সন্তানদের কারণে যেন আমরা দুনিয়াতে আখিরাতে কোথাও যেন লাঞ্ছিত না হই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের সমর্থনগুলো তুমি দয়া করে কবুল করে নাও। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কারোর যদি কোনো জিজ্ঞাসা করা থাকে মেহরবানি করে প্রশ্ন করতে পারেন।
কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন। দোয়ার দরখাস্ত রইল ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামীকাল রাতেই আমরা ইলমে ফিকহ রাত 10টায় আমাদের প্রোগ্রাম সবাইকে করেন। আমাদের মানিক ভাই প্রশ্ন করেছেন যে আমার একটা প্রশ্ন, দাজ্জাল আসার আগে ছোট দাজ্জাল আসবে, ইমাম মেহেদি আসার আগে ছোট ইমাম মেহেদি আসবে, এই কথাগুলো কতটুকু সত্য, কোরআন হাদিসে এ মোতাবেক জানাবেন। উত্তর, ভাই এটা আমার প্রিয় ভাই আনিসুর রহমান মানিক ভাই যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো যে ভাই যে বক্তব্য বলেছেন যে বড় দাজ্জালের আগে ছোট দাজ্জাল আসবে, বড় ইমাম মাহাদির আগে ছোট ইমাম মাহাদির, এই কথাটা ভুয়া কথা। দাজ্জাল একজনই, তিনি কিয়ামতের পূর্বে আসবেন এবং কিয়ামতের পূর্বে বড় 10টি আলামতের একটি আলামত হলো দাজ্জালের আবির্ভাব হওয়া, এটা হবে। এবং ইমামে মাহদি উনিও এই দাজ্জালের মানে আগেই ইমাম ঈসা ইসলামের অবতরণের পূর্বে ইমাম মাহদিও পৃথিবীতে আসবেন। একজন ইমাম মাহাদি, তার আগে ছোটোখাটো এই তার ইমাম মাহাদির কোনো সেলা মেলা এরকম কিচ্ছু নেই, একজনই ইমাম মাহাদি। রসুল ইসলাম বলেছেন, বিশুদ্ধ হাদিসে আছে, রসুল ইসলাম বলেছেন যে কিয়ামতটা যদি আর একদিনও বাকি থাকে আল্লাহ এটা লম্বা করে দিয়ে আমার বংশের থেকে একজন লোক দিবেন যার নামটা আমার নামে হবে, যার বাবার নাম আমার নামে হবে, আমার বাবার নামে হবে, এবং যেই লোকটার চরিত্রটা আমার মতো হবে কিন্তু চেহারাটা আমার মতো হবে না, তিনি হলেন ইমাম মাহাদি। তাই তিনি আসবেন কিয়ামতের পূর্বে। তবে তার আগে আরো ছোট ছোট কতগুলো মাহাদি আসবে, এই রকমের বর্ণনা রসুলের কোনো হাদিসে নাই। কেউ যদি হাদিস বানায়, কারো যদি কোনো হাদিসের ফ্যাক্টরি থাকে তাহলে তাদের নিজস্ব ফ্যাক্টরির হাদিস দিতে পারে, কিন্তু রসুলের হাদিসে এমন বর্ণনা নাই। আর কোনো ভাইয়ের কোনো কিছু জিজ্ঞেস করার আছে? আল্লাহ আপনাদের সবাইকে সব ভালো রাখুক, সুস্থ রাখুক। আগামীকাল রাত 10টায় সৌদি আরবের সময় রাত 10টায় আপনাদের সাথে আবারও দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে। কাল রাত কথা হবে ইনশাআল্লাহ। সকলের প্রতি দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।